তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর গল্পটা শোনা আমার বন্ধুর থেকে। তো ঘটনাটা অনেক দিন আগের। তো ঘটনাটা এরকম ছিল, আমার বন্ধুর বাবা তার যে বিলে ধান কিংবা অন্য যে কোনো ফসল করেছিল, তো ওই ফসলে ওষুধ দিতেছিল। এই সময় তার যে খালু খালু তাকে ফোন করছে যে, দুলাভাই, আপনার শালির সাথে তো আপনার শালির সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে। তো উনি জিজ্ঞাসা করলো কি হয়েছে। তো বলল যে আপনার শালি হঠাৎ যেন কিরকম করতেছে, তো আপনি একটু আমার সাথে আসেন। তো উনি ছিল একটু সাহসী মানুষ, আর সব কিছুর ধারণা ছিল ভালোই। তো উনি বাসায় গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ, ওনার সাথে কিছু একটা ভর করেছে। তো উনি কি করলো, স্বাভাবিক কথাবার্তা না বলে ওটার সাথে অস্বাভাবিক কিছু কথাবার্তা বললো, ওটার সাথে খারাপ আচরণ করলো। এই রকম আচরণ করলো, অনেক ভয়ানক ভয়ানক কিছু সিমটম দেখতে পেল। তো উনি আসলে কিছুই পরোয়া করলো না, ওটাকে বিভিন্ন রকমের কথা বললো। ওটা যদি বলতো ডানে, উনি বলতো বামে। ওটা যদি বলতো হ্যাঁ, ওটা উনি বলতো না। তো উনি গেছিল ওনার শ্বশুর বাসায়। তো ওনার শাশুড়ি কি করলো, রাতেও যেহেতু জামাই বাসায় আসছে, তো ওনার বাসায় হাঁস ছিল। আর সময়টা ছিল শীতের একটা সময়। উনি ওই হাঁস জবাই করলো রাতে। উনি খাওয়ার সময় ওনার খাবারের সাথে ওই জিনিসটা ওনার শালির থেকে ছুটে বের হয়ে ওনার শরীরে প্রবেশ করলো, যেহেতু উনি অনেক খারাপ আচরণ করছিল। তো উনি তখনও বুঝতে পারে নাই। তো উনি তখন রাত্র প্রায় 10টা। তো ঘটনাটা কিন্তু অনেক আগের একটা ঘটনা। তো ওই সময় তত একটা কারেন্ট ছিল না। তো ওনার সাথে ছিল একটি লাইট। তো উনি যখন বাসা থেকে বের হয়ে যাবে, ওই বাসার দুই পাশে ছিল দুইটি তাল গাছ। তো বের হয়ে যাওয়ার সময় ওনাকে অনেক পিছে থেকে হঠাৎ সামনে এসে কে যেন একটা থাবর মারলো। তো থাবর মারার সাথে সাথে উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। একটা চিকুর দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ওনার শালা আরো ওনার শ্বশুর টশুর অনেকে বাসা থেকে বের হলো। বের হয়ে বলল কি হয়েছে, যে বলল কে যেন হঠাৎ আমাকে একটা থাবর দিছে। তো ওনারা বলল যে তোমাকে কি বাসায় আমরা আগিয়ে দিয়ে আসবো। উনি বলছে না, আমাকে প্রয়োজন নেই, আমি নিজে একাই যেতে পারবো। তো উনি ওই রাত্র প্রায় 10টা ওই সময় একাই বাসায় চলে আসে। তো চলে আসার পরে, তো উনি যখন বাসায় আসলো, বাসায় আসার পরে ওনার অনেক জ্বর। হঠাৎ করে ওনার অনেক জ্বর শুরু হলো। তো ওই সময় ওনার এরকম জ্বর ছিল যে উনি কোনো কথা বলবেন, ওই সেন্স তার মাথায় ছিল না। তো বাসায় আসার পরে সবাই ওনাকে নিয়ে খুব চিন্তিত, যে হঠাৎ গেল ওই বাসায় ভালো লোকটা, আসার পরে এত জ্বর। তো উনি যখন অনেক রাত্র হঠাৎ কেমন যেন করে উঠলো। তো ওনারা সবাই চিন্তিত, কিরে জ্বর, আরো মানুষটা কেমন যেন করতেছে। তো রাত্র তখন প্রায় অনেক হয়ে গেছিল। ওই সময় কোনো ডাক্তার কবিরাজ কিছুই দেখানোর সুযোগ ছিল না। তো পরের দিন ওনাকে জিজ্ঞাসা করলো যে কালকে তুমি ওই বাসায় গেলে ভালো, আজকে হঠাৎ এরকম। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করলো। তো বলল এরকম, আমি তোমাদের বাসা থেকে আসার সময় আমাকে কি যেন থাবর দিল। তো ওনার প্রায় অনেক দিন যাবৎ জ্বর, 1 মাসের মতো জ্বর, কোনো রকমই জ্বর ভালো হচ্ছে না। খনকার কবিরাজ যতই দেখাইতেছে, কেউই পারতেছে না ওই খারাপ জিনিসটাকে ওনার থেকে সরাইতে। তো সরাইতে না পাইরা এক পর্যায়ে ডাক্তাররা বলে দিয়েছে যে উনি আর বাঁচবেন। আর খনকাররাও আশা ছেড়ে দিয়েছে যে ওনাকে কোনো মতেই ঠিক করা যাবে না। তো বাসার সবাই অনেক চিন্তিত হয়ে গেল। তো হঠাৎ ওনাদের বাসার ওই জায়গায় এক মুরব্বী মহিলা ছিল, উনি ভালো খনকারি করত। তো কে যেন বলছে, আপনারা অনেকের কাছেই দেখাইছেন, ওনার কাছে একটু দেখান। তো ওনাকে না নিয়ে সরাসরি ওনার বউকে পাঠাইলো। উনি ওনার বউ আর ওনার যে ওই
শালি অসুস্থ ছিল, উনি সহকারে গেল। তো ওনারা বাসায় যাওয়ার সময় দেখতেছিল যে মহিলার কাছে যাবে, উনি কলে উজু করতেছিল। উনি দেখতে পেল যে ওনারা আসতেছে, আসার দেখাই উনি তাড়াহুড়া করে উজু করে বাসার দিকে চলে গেল। চললা ওনার যে বৈঠকখানা, যেখানে বসা রুগী দেখে আর কি, তো ওই জায়গায় চলে গেল। ওনারা যাওয়ার পরে ওনারা জিজ্ঞাসা করলো যে আপনি আমাদেরকে দেখে এরকমভাবে হঠাৎ চলে আসলেন কেন? তো উনি বলল যে তোমরা কেন আসছো এটাও আমি জানি, আর তোমরা কি সমস্যা করে আসছো এটাও জানি। তো উনি বলল যে তোমরা যেই সমস্যায় আসছো, তোমার স্বামীকে যেই জিনিসটা ধরছিল ওইটার কোনো মাথা নেই আর কোনো চোখ নাই, বুকের দ্বারে কিছু দাঁত আর কল্লা তো নাই, বুকের দ্বারে কিছু দাঁত আর বিশ্রী, শুধু মাথা থেকে রক্ত বের হইতেছে। তো ঘটনাটা বলতেছি আর আমি কিন্তু খুবই ঘামাইতেছি। কথা যে বলবো ওই রকম বলার শক্তি আমার ভিতরে নাই, কারণ গল্পটা এতই ভয়ানক যা আমি নিজে একা শুনে বলতেছি আর খুবই ভয় পেতেছি। তো ওনারা ওই দিন চলে আসে। তো যিনি রোগটা সারাইতো ওনার সাথেও তো কিছু থাকে, না থাকলে সারাইতে পারে না। তো ওনার লগের গুলি ওনাকে ওই দিন রাত্রে অনেক মারছিল যে তুই এই রুগীরে সারাইতে পারবি না, এই রুগী আমাদের লগের সাথীর সাথে খুব খারাপ আচরণ করছে, এই জন্যই ওনারে ধরছে। তো আমার বন্ধুরা বাবাকে বলছিল আপনাকে গোসল দিতে হবে, মিষ্টি প্রয়োজন আর দেশি মুরগি প্রয়োজন। তো ওই সময় ওনাদের অবস্থা খুবই খারাপ ছিল, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এই জন্য ওইগুলা কিছুই করতে পারে না। তো ওই মহিলা কি করছে, ওনাকে একটা তাবিজ দিছে আর বলছে এই তাবিজটা দিলাম আপনাদেরকে, তোমাকে দিলাম, তুমি তোমার কাছে আসতে পারবে না, কিন্তু দূরেতে সে তোমারকে ফলো করবে, তোমার সবসময় তোমার পিছে পিছে থাকবে। তো উনি বলছে ঠিক আছে। তো এইভাবে অনেক দিন কেটে যায় ওনার সাথে। মাঝে মাঝে উনি আবার একটু রাগী স্বভাবের লোক, মাঝে মাঝে বাসায় রাগ করে তাবিজগুলো খুলে ফেললেই ওনার সাথে আবার বল করে। তো তাবিজ পড়লে আবার উনি স্বাভাবিক হয়ে যায়। তো কিছুদিন ওই ঘটনাটা ছিল অনেক আগে, আর বর্তমানে ওই ঘটনার প্রায় 5-10 বছর পরে আবার ঘটে ঘটনাটা ওনার সাথে। উনি একদিন রাত্রে টর্চ লাইট নিয়ে দোকানের উদ্দেশ্যে যাইতেছিল। তো দোকানের উদ্দেশ্যে যাইতেছিল, ওই সময় উনি যে টর্চ লাইট মারছে ওদের গায়ে লাগছে, চোখে পড়ার কারণে ওনাকে আবারও ওরা আক্রমণ করে। তো আবারও ওনাকে খনকার দেখিয়ে সুস্থ করা হয়। তো সুস্থ করার পরে অনেক দিনই উনি ভালো থাকে, কিন্তু ভালো থাকলেও মাঝে মধ্যে অনেক ডিস্টার্ব করে, অনেক কিছু করার চেষ্টা করে। তো আপনারা যারা আপনাদের কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কাউকে যদি ভূতে ধরে থাকে, চেষ্টা করবেন ভালো ব্যবহার করার। কেউ খারাপ আচরণ কিংবা খারাপ কিছু করে তাদের কাছে খারাপ হবেন না। আর গল্পটা এই পর্যন্তই ছিল। তো সবাইকে বলবো সবাই যেই যেখানে থাকেন সতর্কভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন। আর গল্পটা যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে হাজির হব আমি, সবুজ।